আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আমার এই চ্যানেল হতে কোরআন হাদিস মাসালা মাসাইল সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের সামনে আমলের পাল্লাই ভারী হয় এমন কিছু আমল শিখা দিব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। হাদিসে ইরশাদ আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর ৬৪০৬ নম্বরটি হাদিসটি উল্লেখিত হয়েছে। সুপ্রিয় দর্শক, আরও একটি হাদিস এখানে উল্লেখিত আছে যে ব্যক্তি এই আয়াতগুলো সবসময় আমল করবে, নামাজের পরে বা সর্বদা আমল করবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করার সওয়াব হয়। সেটি হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। এই হাদিসটি তিরমিজির ৩৪৬৪ নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে। চলুন আমরা আরো একটি হাদিস শুনি, সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। এই কাজটি যে করবে সেও সর্বদা সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব অর্জন করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না। এক, সদকায়ে জারিয়া ও ইলম অর্থাৎ জ্ঞান, যা দ্বারা মানুষ উপকৃত হয়। সুসন্তান, যে তার মৃত বাবার জন্য দোয়া করে। তিরমিজি ১৩৭৬ নম্বর হাদিসে এটা বর্ণিত হয়েছে।